সামাজিক অবস্থান কিংবা পারিপার্শ্বিক অবস্থা দেখে মানুষকে বিচার করা ঠিক কতটা যৌক্তিক, সামাজিকভাবে নিচু অবস্থানের কিংবা ছোটখাটো পেশায় নিয়োজিতরা শুধু অবহেলারই পাত্র, তাদের কি ব্যক্তিগত কোনো প্রতিভা থাকতে পারে না? হাই গাইজ, দিস ইজ আরাফাত ফ্রম সানডে এক্সপ্লেইন। বলছিলাম বিখ্যাত ইন্ডিয়ান শর্ট ফিল্ম ডোন্ট জাজ এর কথা। আইএমডিবিতে শর্ট ফিল্মটির রেটিং 8.2। শর্ট ফিল্মটি এতটাই সাড়া ফেলেছিল যে সারা বিশ্বের বেশ কয়েকটি প্রতিযোগিতায় নমিনেশন পেয়েছিল এবং সেই সঙ্গে মুম্বাই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2019 জিতে নিয়েছিল। তাহলে শুরু করা যাক ভারতের বিখ্যাত উর্দু সাহিত্যিক গুলজার সাহাবকে উৎসর্গিত শর্ট ফিল্ম ডোন্ট জাজ এর ঘটনা প্রবাহ। গল্পের শুরুতেই আমরা বাত্তি নামের একটি অনাথ ছেলেকে দেখতে পাই। গ্যারেজের গাড়ি ধোয়া মোছা, ছোটদের বই বিক্রি সহ এরকম অনেক ছোটোখাটো কাজ করেই সে তার জীবন ধারণ করত। সকালবেলা বাত্তি বই বিক্রির উদ্দেশ্যে তার গলির ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার বন্ধু তার নাম ধরে চিল্লাতে চিল্লাতে তার কাছে ছুটে আসে। বাত্তি তার বন্ধুকে বলে, "কি রে, তোর এত দেরি হলো কেন আজকে?" তার বন্ধু বলে, "আমার মা একটু অসুস্থ ছিল, তাকে সাহায্য করতে গিয়ে একটু দেরি হলো।" এরপর তারা দুই বন্ধু একসাথে এগোতে থাকে। হঠাৎ ট্রেনের শব্দ শুনতে পেয়ে বাত্তি তার বন্ধুকে বলে, চল চল দৌড় দে, ট্রেন চলে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাত্তির বন্ধু ট্রেনে হকারি করে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে। সে যাত্রীদের উদ্দেশ্যে বলতেছিল, আঙ্কেল, আন্টি, দয়া করে ফোন থেকে আপনাদের দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকান। আমার হাতে এমন এক ধরনের বেলুন আছে যেটা শুধু উড়েই না, সেই সাথে শব্দও করে। তার সংলাপগুলো ছিল খানিকটা এই রকম, अंकल आंटी, जरा 1 मिनट आपके मोबाइल से नज़र हटाकर इधर ध्यान दीजिए। मैं एक मज़ेदार चीज़ लाया हूँ, फुगा। ये कोई साधारण फुगा नहीं है, ये सीढ़ी वाला फुगा है। इसे हवा भरने का और ऐसे छोड़ना पड़ेगा। অপরদিকে আমরা গল্পের নায়ক বাত্তিকে দেখতে পাই। সে ট্রেনের যাত্রীদের কাছে ছোট বাচ্চাদের বই বিক্রি করছিল। বাত্তি বলছিল, এই যে আঙ্কেল আন্টিরা, আপনাদের বাচ্চাদের জন্য গল্পের বই নিন, ছবিসহ গল্পের বই, ABCD এর বই এবং 1, 2, 3 এর বই নিয়ে নিন আর আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করুন। এভাবে তারা দুই বন্ধু ট্রেনে হকারি করে তাদের জিনিসগুলো বিক্রির চেষ্টা করতেছিল। তাদের এমন কাণ্ডে বিরক্ত হয়ে একজন বৃদ্ধ লোক বলতে শুরু করে, অন্যের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আসছে, আর এদিকে নিজের ভবিষ্যতের কোনো ঠিকানা নেই। একটি শব্দও নেই যে এই ছেলে এই বই থেকে পড়তে পারবে। কোত্থেকে আসে এসব পোলাপান কে জানে। বাত্তির বন্ধু হঠাৎ লোকটির কাছে এসে তার বেলুন ফুলিয়ে শব্দ করে এবং লোকটিকে বলে, আঙ্কেল, একটি বেলুন নিন না। লোকটি বিরক্ত হয়ে বাত্তির বন্ধুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর আমরা বাত্তিকে দেখতে পাই ওই একই লোকটির কাছে এসে বই বিক্রির চেষ্টা করছে। বাত্তি লোকটাকে বলছে, আঙ্কেল, ভালো ভালো বই আছে, নিয়ে নিন, এই যে কবিতার বই, পশু পাখির বই ইত্যাদি। লোকটি এতে প্রচণ্ড বিরক্ত হয়ে বাত্তির হাত চেপে ধরে, বলে, এই বই থেকে যদি একটি শব্দও পড়তে পারিস তাহলে তোর সব বই কিনে নেব, দেখছিস কি, পড়। বাত্তি বেশ অপ্রস্তুত হয়ে যায় লোকটির এমন আচরণে। তারপর নিজেকে খানিকটা সামলিয়ে নিয়ে বাত্তি বইটি থেকে একটি কবিতা আবৃত্তি করতে শুরু করে। এ উম্র কুছ কাহা मैंने पर शायद तूने सुना नहीं, तू छीन सकती है बचपन मेरा पर मेरा बचपना नहीं। हर इंसान का दिल बुरा नहीं होता, हर एक इंसान बुरा नहीं होता। बुझ जाती है दिए कभी तेल की कमी से, हर बार कुसूर हवा का नहीं होता। লোকটি বাত্তির এমন সাবলীল আবৃত্তি শুনে হতবাক হয়ে যায় এবং অবাক দৃষ্টিতে বাত্তির দিকে তাকিয়ে রয়। এমন সময় বাত্তির বন্ধু চলে আসে এবং সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। আর এখানেই সুন্দর এই শর্ট ফিল্মটির পরিসমাপ্তি ঘটে। সুন্দর এই শর্ট ফিল্মটি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাইরের অবস্থা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, ডোন্ট জাজ পিপল ফর দ্য চয়েসেস দে মেক, হোয়েন ইউ ডোন্ট নো দ্য অপশন দে হ্যাড টু চুজ ফ্রম।